শুরুতেই দেখতেছেন এই তো কার্পু মাছ রান্না করে নিলাম। তো আর সিম আলু টমেটো রান্না করে নিলাম। আর এই তো আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো প্রতিদিনের মতন আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো প্রতিদিন 2-3 দিন একটু গ্যাপ গেছে, তোমার হচ্ছে অনেকটাই ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিও আপলোড করতে পারি নাই। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এইদিকে আমি তো মাছটা ভাইজে নিলাম, আর এদিকে সিম আলু রান্না করব, আর মাছটা শুধু আলু দিয়ে ভুনা করব। তো কিভাবে কি রান্না করব জানতে হলে আমাদের এই পুরো ভিডিওটির সাথে থাকুন। তো এখানে সব বাটা মশলা দিয়ে রান্না করবো। আর রান্না শেষে হয়তো ধনিয়া পাতা দিয়ে দেব। তো এখানে আমি সব বাইটে নিছি। তো এখন মশলাটা কষিয়ে নেব। তো মশলা কষানোর জন্য তো পানি দিয়ে দিছি, আর এদিকে আলু ভাজা, আর এদিকে সিম আলু কষানো শেষ। আর এর ভিতরে আমি টমেটো দিয়ে দিলাম। তো একটু ঝোলের পানি দিয়ে দিলাম। আর এই দিকটা মশলা কষানো হতেছে, যেহেতু 2 চুলা সমস্যা হয় না রান্না করতে ওরকম। আর এইদিকে মশলা কষানো শেষ। আর ওই আলুটা ভেজে রাখছিলাম মাছ ভাজার পরে, ওই আলুটা এখন মশলার ভিতরে দিয়ে দিলাম। তো এটা একটু কষিয়ে নেব। কষানোর পর আমি পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দেব। এখন লাড়াচাড়া দিয়ে দিতেছি। তো এই তো এখন টকবগিয়ে ফুটে ওঠার আগেই আমি মাছ দিয়ে দেবো এক এক করে। তো আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। আর এই দিকটা সিম আলু তো হইতেছে, আমি একটু লাড়া দিয়ে দিলাম। তো লাস্টে আমি সিম আলুতে ধনিয়া পাতা দিয়ে দেবো। তো ধনিয়া পাতা দেওয়া শেষ, কিছুটা রেখে দিয়েছি মাছের জন্য, এখন মাছে দিয়ে দেব। তো মাছটা আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে দিতেছি। তো মাছ রান্না অলরেডি শেষ, এখন আমি ধনিয়া পাতা দেব। তো আমাদের রান্না বান্না ভিডিও কেমন হয়েছে, অনেক ব্যস্ততার মাঝে রান্না করছি, কমেন্টের মধ্যে বলে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। এদিকে সিমও রান্না শেষ। আল্লাহ হাফেজ।